আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাগফিরা। একটা কথা বলি শুনেন, ফয়সাল সাহেব, একটা কথা বলি শুনেন। আপনি ষড়যন্ত্র করে যেই জয় নিয়েছেন, ওই জয় জনগণ সন্তুষ্ট না। আপনি সন্তুষ্ট, জনগণ কিন্তু সন্তুষ্ট না। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আল্লাহ যে সম্মান দিয়েছে, এমপি ছাড়াও যে সম্মান আল্লাহ দিয়েছে, তার ধারে কাছে আপনার সম্মান নাই। ভাবছেন কি যে আমি ষড়যন্ত্র করে এমপি হয়ে গেছি, সবাই আমাকে সম্মান দেবে? কখনো না। আপনি একটা আসনের এমপি হতে পারেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের পায়ের জুতার ধুলার সমান দাম নাই আপনার। একটা তো মনে রাখেন, যে দুর্নীতি আর যে কালো টাকা যে প্রিজাইডিং অফিসাররা খাইছে, আমি বিশ্বাস করি ওদের ঘর থেকে যারা জন্ম নেবে সবটুকু পঙ্গ। মনে রাখেন, সত্যের জয় সব সময় হয়। আজকে ঢাকা ৮ আসনের মধ্যে বুট রেভিনিউ চলছে। আমি চাই হবিগঞ্জ, সুনারগড় ৪ আসনের মধ্যে বুট রেভিনিউ করা হোক। এখানে যে ষড়যন্ত্র দেখানো হচ্ছে, যে ষড়যন্ত্র হয়েছে, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব হারে নাই, ওনাকে হারানো হয়েছে। আমি চাই সবাই, সকল সুন্নির আওয়াজ তোলেন, এর বিচার এবং এর সুষ্ঠু হিসাব আমরা চাই। একটা তো মনে রাখেন, সুন্নিরা যদি জামাতের মতো বেয়াদব হইতো, তাহলে জয় কোনো আপনারা চিনে নিতে পারতেন না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, এই জন্য এখন কোনো কিছু বলতেছি না। আপনাদেরকে বলি, সম্মানের সাথে একটা কথা বলি শুনেন। তাহিরির পেছনে লাইগেন না, মৌচাকে ডিল মাইরেন না, আরামের ঘুম পুরা হারাম হয়ে যাবে। ফয়সাল সাহেব কথাটা তো আপনাকে বলে দেয়, ওই এলাকায় যারা তাহির সাহেবের কর্মী ছিল, যারা তাহির সাহেবের সাথে ছিল, ওদেরকে আপনি প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। একের পরে আপনার কলিজা কুদ্র বড় হয়েছে, সুন্নিরা কিন্তু দেখে নেবে। একটা তো মনে রাখেন, আমরা কিন্তু হারি নাই, আমাদেরকে হারানো হয়েছে ষড়যন্ত্র করে, কালো টাকা কাছে বিক্রি হয়ে। ভাবেন আমরা চুপ হয়ে গেছি। এখানে যে সকল সুন্নি ভাইরা আমাদের আছেন, যারা তাহির সাহেবের কর্মী ছিল, এদেরকে যদি কোন ধরনের কোনো হুমকি দেওয়া হয়, তাদেরকে যদি ফুলের টাচ পড়ে, তাহলে মনে রাখেন আপনার সরকার তারেক রহমানরা গদি চালাতে বাধ্য হতে হবে। সুন্নিদেরকে আপনি চেনেন না, সুন্নিরা যে কে। হুমকি দেওয়া বন্ধ করেন। মোবাইলের মধ্যে অনেক অনেক জায়গায় শুনতে পারতাছি, দেখতে পারতাছি, আপনারা বারবার হুমকি দিচ্ছেন। কাকে হুমকি দেন? সুন্নিদেরকে আপনারা চিনেন?